লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বলা ভালো যে নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে যেন সেই গুঞ্জনই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও সমস্ত দল যেভাবে তাদের গুটি সাজাতে ব্যস্ত এবং যেভাবে তারা জনসংযোগে ব্যস্ত, তাতে বলা যায় যে ভোট যেন এসে গেল বলে ভোটের দামামা বেজেই গিয়েছে। তলায় তলায় গুটি সাজাতে ব্যস্ত ডান বাম সব শিবির। আর এই আবহে এবার শোনা যাচ্ছে যে লোকসভা ভোটের সঙ্গেই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর হতে পারে বিধানসভা ভোট। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন। আর তারপর থেকেই জোরালো হয়েছে এই জল্পনা। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে আসন পুনর্বিন্যাসের কাজ হয়ে গিয়েছে বলেও খবর। তবে পরপর জঙ্গি হামলার ঘটনা চিন্তা বাড়িয়েছে। ডিলিমিটেশন কমিশনের রিপোর্টের ভিত্তিতে জম্মু এবং কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছে। ৭টি আসনের মধ্যে ৬টি বেড়েছে জম্মুতে। সেখানকার মোট আসন ৩৭ থেকে বেড়ে হয়েছে ৪৩। একটি আসন বেড়েছে কাশ্মীরে। ৪৬ থেকে বেড়ে কাশ্মীরে এখন বিধানসভার আসন সংখ্যা ৪৭-এ। কমিশন জানিয়েছে ২০১১ সালে জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় জম্মু কাশ্মীরে যে ৫টি লোকসভা কেন্দ্র রয়েছে তার প্রত্যেকটিতে এখন থেকে ১৮টি করে বিধানসভা কেন্দ্র থাকবে। সুপ্রিম কোর্ট জম্মু এবং কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকারের সিদ্ধান্তে সিলমোহর দেয়। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, গোয়েন্দা ব্যুরো আইবির প্রধান তপন ডেকা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের গুপ্তচর সংস্থা রয়ের প্রধান, জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ এর ডিরেক্টর ছিলেন জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্য সচিব অটল দুল্লু এবং পুলিশের ডিজি আর সোয়াই সহ এক ঝাঁক গুরুত্বপূর্ণ আধিকারিকেরা। গত ৩ সপ্তাহে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে উপত্যকায়। এই অবস্থায় লোকসভার সঙ্গে বিধানসভা ভোট হবে কিনা সেই জল্পনায় উস্কে দিল নিরাপত্তা নিয়ে সার এই বৈঠক। আর জম্মু কাশ্মীর এমন জায়গা, বারবার সেখানে অশান্তির খবর আমাদের সামনে আসে। অশান্তি যেন জম্মু কাশ্মীর থেকে কোনোভাবেই পিছু ছাড়ে না। আর সম্প্রতি যদি আমরা দেখি এবং যদি আমরা বিগত কয়েকটা লোকসভা ভোট দেখি, তাহলেও কিন্তু আমরা কখনোই শান্ত পরিবেশের মধ্যে যে জম্মু কাশ্মীরকে থাকতে দেখেছি তা কিন্তু একেবারেই নয়। এবং যেহেতু আবারও নতুন করে হামলার ঘটনা সামনে এসেছে এবং সেই হামলায় প্রাণ গেছে আমরা সেটাও জানি, তাই সব মিলিয়ে একদিকে যখন দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট রয়েছে, তাই সেই বিধানসভা ভোট কতটা শান্তিপূর্ণ হবে তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপরতা দেখা গেল কেন্দ্রীয় সরকারের মধ্যে। আর এবারে এই যে কত তারিখ কাশ্মীরে জিহাদি তাড়িয়ে হিন্দুস্তানের জন্য ভোট দেবে সেখানকার মানুষ, সেই বিষয়টা কিন্তু বর্তমানে সামনে আসছে। আর এদিকে লোকসভা ভোটে দামামা বাজলো বলে তলায় তলায় গুটি সাজাতে ব্যস্ত ডান বাম সব শিবির। আর এই আবহে এবার শোনা গেল যে লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরে হতে পারে বিধানসভার ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন। আর তারপর থেকেই জোরালো হয়েছে জল্পনা। ইতিমধ্যে জম্মু কাশ্মীরে আসন পুনর্বিন্যাসের কাজ হয়ে গিয়েছে বলেও খবর। তবে পরপর জঙ্গি হামলার ঘটনা চিন্তা বাড়িয়েছে। ডিলিমিটেশন কমিশনের রিপোর্টের ভিত্তিতে জম্মু এবং কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছে।
7 আসনের মধ্যে 6টি বেড়েছে জম্মুতে। আর সেখানে মোট আসন সংখ্যা 37 থেকে বেড়ে হয়েছে 43-এ। একটি আসন বেড়েছে কাশ্মীরে, 46 থেকে বেড়ে কাশ্মীরে এখন বিধানসভার আসন সংখ্যা 47। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।